বুকের কানে কথাগুলো শুনে যান গো বাবা। এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না গো বাবা। এই তো আমাদের পাশে কবরবাসীরা ঘুমায় রইছে। আহারে কবরবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই শাহরাইল এলাকাবাসী এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে। এই কবরে কার যেন মা ঘুমায় রইছে গো বাবা, এই কবরে কার যেন বাবা ঘুমায় রইছে। ও দাড়ি পাকা বাবাজিরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি মাত্র একটা মিনিট সময় আপনাকে দিলাম। আমি আপনাকেই বলছি গো বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাকেই বলছি, আপনি এক মিনিটের জন্য মাথাটা নিচের দিকে দিয়া এখন চিন্তা করতে থাকেন, আজকে রাত্রে যদি এই মসজিদের মিনার থেকে মাইকের ভিতরে এলান হয়ে যায় আব্দুর রহিম দুনিয়ায় নাই, আব্দুল করিম দুনিয়ায় নাই, রহিমা খাতুন হাজেরা দুনিয়ায় নাই। ও মা বোনেরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, যদি আপনার নামটা আজকে রাত্রে এলান হয়ে যায়, একটা মিনিট শুধু চিন্তা করে দেখেন গো বাবা, আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন ব্যস্ত হয়ে যাবে। কেউ দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ দৌড়াবে এই গোরস্থানে আইসা আরে কবর খনন করার জন্য, আবার কেউ দৌড়াবে ওই সিংহাইরে যায় কম টাকার 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসবে গো বাবা। ও সিংহাইরের ভাইরা, আল্লাহু আকবার, ওই 3 টুকরা সাদা কাপড়ে আপনারে প্যাকেট বানাইয়া আহারে ওই মসজিদের কর্নারে পড়ে থাকা ওই 4 পায়ের পালকির ভিতরে আপনারে উঠাইয়া আপনার ঈদগাহ মাঠে নিয়ে আসবে। নিয়ে আসার পর ইমাম সাহেব দাঁড়া যাবে। ও মুসল্লি সাহেবেরা, এই মাইয়েতের উপরে কারো কোনো দাবি আসেনি? যদি দাবি থাকে গো আপনারা তারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। ইমাম সাহেব ঘোষণা দিয়া ইমাম যখন জানাজা শুরু করে দিবে, ও মানিকগঞ্জের দাড়ি পাকা বাবা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি আপনাদেরকে চিন্তা করতে বলছি, ওই লাশটা যদি আপনি হন গো, জানাজা শেষ কইরা আপনার আত্মীয় স্বজন আপনারে নিয়া এই কবরের কাছে চলে আসবে। আহারে 2 জন লাফ দিয়া ওই 3.5 হাত গর্তের ভিতরে নাইবা যাবে। ও বাবা, আপনারে আমারে আর ওই কবরের ভিতরে রাইখা আপনি মনে মনে ভাবতে পারেন আমার ছেলেটা কবরে নামছে, আমার জোরের ভাইটা কবরে নামছে, মনে হয় এরা 2 জন আমার সাথে থাকবে। না গো বাবা না, এই দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর। আপনার ছেলেটাও আপনার সাথে থাকবে না, আপনার ভাইটাও আপনার পাশে থাকবে না। আপনার এই কবরের ভিতরে শোয়াইয়া আপনার ওই বান্ধন গুলা খুলিয়া লাভ দিয়া তারাও কবর থেকে উঠা যাবে। বাঁশের ছাউনি লাগা দিবে, যখন বাঁশের ছাউনিটা লাগা দিবে হালকা দুনিয়ার আলো বাতাস কবরে যায়। মনে মনে ভাবতে পারেন মনে হয় এই জানালা গুলি থাকবে না বাবা, এই জানালাটাও রাখবে না, কলা পাতার বরফ দিয়ে একেবারে অন্ধকার করে ফেলবে। এরপরে যে মাটি দেওয়া শুরু করবে, ও সিংহাইরের বাইরা রে, আর ওই 3.5 হাত মাটির ভিতরে আপনারে আমারে রাইখা ওই যে বাড়ির দিকে রওনা দিবে। বেশির থেকে বেশি 3 দিনের দিন খরচ করবে। ওলামায়ে কেরামকে ডাইকা, এলাকার মানুষের ডাইকা, আপনার টাকা আছে, আপনার ছেলেরা দুয়ার ইন্তজাম করবে। এরপরে বছরকে বছর পয়রা থাকবেন, আর আপনার খবরের নিবে না গো বাবা। কারণ ওই কবরে আপনি কেমনে থাকবেন? ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরটা কিরা পোকামাকড়ের ঘর, ওই কবর আপনার সাথে খাতির করবে না। রহমাতুল লিল আলামিন নবী আমার তার আদরের কলিজার টুকরা ফাতেমারে ডাক দিয়ে বলে, ও ফাতেমা,
নেক আমল করো, নেক আমল নিয়ে কবরে যাইতে হবে রে ফাতেমা। ওই কবরে যা পরিচয় দিবা আমি নবীর মেয়ে, কাজ হবে না, কাজ হবে না। ওই কবরে যা পরিচয় দিবা আমি জান্নাতের যুবকদের লিডার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি জান্নাতের যুবকদের লিডারের মা। এই পরিচয়ে কাজ হবে না ও ফাতেমা। ওই কবর চেনে শুধু নেক আমল, নেক আমল থাকলে কবর ভালো ব্যবহার করবে, আর যদি নেক আমল না থাকে ওই কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে গো, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকা দিবে। ও যুবক ভাইরা রে, আমার নবীর আদরের বিবি আম্মা জান খাদিজা, যেই খাদিজা জীবিত থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় বিবাহ করেন নাই গো বাবা। যেই খাদিজা আমার নবীর বিপদের দিনের সাথী, ওই খাদিজা কবরের ভয়ে ঘরের ভিতরে গড়াগড়ি শুরু কইরা দিছে। আম্মা জান খাদিজার কান্না দেখা ফাতেমা পাগল হয়ে গেছে। আমার মায়ের কি হইল, আমার মা কেন এইভাবে কাঁদে? দৌড়ে নবীর কাছে গেছে। ও প্রাণের বাবা, আমার মায়ের কি যেন হয়েছে গো? ও বাবা, আমার মা কান্না থামায় না, মাটির ভিতরে গড়াগড়ি খায়ার কান্না করে। রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের ভিতরে আইসা নবী আমার ডাক দিলেন, খাদিজা আপনি এইভাবে কেন কান্না করেন? আম্মা জান খাদিজা বলেন, নবী গো, ওই কবরের ভয়ে আমি কান্না করি। ওই কবরে আমি কেমনে থাকবো নবীর বিবি হইয়া? যদি আম্মা জান খাদিজা ওই কবরের ভয়ে কাঁদতে পারে, ও মানিকগঞ্জের মা বোনেরা, তোমাদের কি ওই মরণের কথা স্মরণ হয় না? ও দাড়ি পাকা বাবাজিরা, ও মাহফিল কমিটির ভাইরা রে, ও কলিজার টুকরা আমার যুবকেরা, একটা বার কি ওই কবরের কথা স্মরণ হয় না? রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, খাদিজা আপনি কান্না করবেন না, আপনি ঠান্ডা হন, আপনি স্থির হন, আপনার কি সমস্যা বলেন? আম্মা জান খাদিজা বলেন, নবী গো, আমি কান্না বন্ধ করতে পারি, একটা শর্ত। নবী বললেন, খাদিজা কি শর্ত? তোমার কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যত সম্পত্তি ছিল সবই আমি ইসলামের জন্য দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কবরের ভয় লাগে, আমি কবরে কেমনে থাকবো? আপনি যদি আমার সাথে ওয়াদা দেন, আমার ইন্তেকালের পরে সবাই যখন আমার মাটি দিয়া যার যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, আপনি আসবেন না, আপনি আসবেন না। আমি কি করব? আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। 6 বছরের বালক তালহা তার বাবারে বলে, বাবা গো, তুমি একা কেন নবীর দরবারে যাইবা? আমিও আমার নবীর দরবারে যাইব, আমিও আমার নবীরে ভালোবাসি, আমিও আমার নবীর বয়ান শুনবো। তালহার বাবা বলে, তালহা ঠিক আছে যাও, আগামীকাল থেকে তুমিও আমার সাথে যাইবা। পরদিন সকালবেলা তালহা তার বাবার সাথে নবীর দরবারে হাজির গো বাবা। ফজরের নামাজের পর আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের দিকে মুখ করে নবী আমার বয়ান শুনাইলেন, বয়ান যখন শেষ হয়ে যায় সবাই যে যার মতো বাড়ির দিকে রওনা দিছে। তালহাও বাবার সাথে রওনা দিছে। মসজিদে নববীর গেটে আসার পর তালহা তার বাবার হাতটা ধইরা টানে আর বলে, ও প্রাণের বাবা, তুমি একটু এই জায়গায় দাঁড়াও। বাবা, আমি আবার এই জায়গায় দাঁড়ায় কি করব? বাবা তুমি একটু দাঁড়াও, আমার নবীর সাথে কথা বললা, নবীর চেহারা দেখে আমার মনটা ভরে নাই, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। আল্লাহু আকবার। ছোট্ট একটা বালক যদি বয়ানের পরে আপনার ছেলে যদি বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি জিহাদির লগে পার্সোনাল কথা বলবো, শরীয়তপুরীর লগে পার্সোনাল কথা বলবো, আপনারই তো চোখ বড় হয়ে যাবে। আমি সামনে যাইতে, হুজুরের সামনে যেতে সাহস পাইতাছি না, তুই আবার কি পার্সোনাল কথা বলবি? রহমাতুল লিল আলামিন, আরে যার সামনে দাঁড়ায়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থর থর করে কাঁপে।
থাকে। ছোট্ট বালক তালহা বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। বাবা বলল ঠিক আছে যাও, আমি দাঁড়াইলাম, তুমি নবীর সাথে পার্সোনাল কথা বলো। এক নজরে তাকায় থাকেন, কাঁদতে বলছি কাঁদবেন। ভালোবাসা কাকে বলে, আমার নবীকে কেমন ভালোবাসতে সাহাবায়ে কেরাম। ছোট্ট একটা ভালো একটা দূর দিয়ে নবীর সামনে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নাম তালহা, ওই যে দাঁড়ায় রইছে আমার বাবা, তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আমি তালহা, একটা কথা বলার জন্য আপনাকে আসছি। আল্লাহ নবী বললেন, বাবা কি বলবা বলো। ছোট্ট বালক তালহা বলে, নবী গো আমি তালহা, আপনি নবীকে ভালোবাসি। আরো আসতে বলেন, খারাপ লাগতেছে, শেষ করে দিব। আল্লাহু আকবার বলেন। নবী এই কথা শুনো, নবী অবাক হয়ে গেছে। বাবা তুমি বলো কি? হ্যাঁ নবী গো আমি তালহা, আপনি নবীকে ভালোবাসি, এটা বলার জন্য আসছি। নবীজি বললেন, সত্যি ভালোবাসো? হ্যাঁ নবী আমি সত্যি ভালোবাসি। বাবা তুমি সত্যি ভালোবাসো? হ্যাঁ নবী সত্যি সত্যি আমি তালহা, আপনি নবীকে ভালোবাসি। নবীজি বললেন, কি পরিমাণ ভালোবাসো, ভালোবাসার পরিমাণটা কি? নবী গো ওই যে আমার বাবা দাঁড়ায় আছে না? হ্যাঁ দাঁড়ায় আছে, আমার বাবার চাইতেও আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবী আরো অবাক হয়ে গেছে। ইমানদার কাকে বলে? আশেকে রাসূল দাবি করেন, আমি বড় আশেকে রাসূল, বড় হাজী সাহেব, নবীর বিরুদ্ধে আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার আমার নবীরে মরুভূমির ডাকাত বলে বকা দিল, আপনার কলিজে একটু ব্যথাও লাগলো না? আপনি কিসের আশেকে রাসূল? আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, আমার কথা না, জিহাদি হুজুরের কথা না, দুনিয়ার কোন মোল্লা মৌলবীর কথা না, বুখারীর বর্ণনা। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে। অতএব সিংগাইরের মুসলমান আমরাও বলতে চাই, মদিনার নবী গো, ও দয়ার আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই সিংগাইর শাহরাইল মানিকগঞ্জের জমিন থেকে আশিকের রাসূলদেরকে নিয়ে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীও আকাশ বাতাস সাক্ষী রেখে জানায়া দিতে চাই, আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, এমনকি আমার কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবেন, আপনি পরিপূর্ণ ঈমানদার এখনো হতে পারেন নাই, বহুত বাকি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। নবীজি বললেন, তালহা সত্যি বাবার চাইতে বেশি ভালোবাসো? তালহা বলেন, নবী গো সত্যি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, তালহা আমি যদি একটা পরীক্ষা করি, পরীক্ষা দিতে পারবা? নবীজি আপনি যেই পরীক্ষা মন চায় করতে পারেন। আল্লাহর নবী লম্বা একটা তরবারি নিছে, লম্বা তরবারি নিয়া ছোট্ট বালক ওর হাতে দিয়া বলে, ওই যে তোমার বাবা দাঁড়ায় রইছে? বলে হ্যাঁ, একটা দৌড় দিয়ে তোমার বাবারে কোপ দিয়া দুই টুকরা করে বাবার মাথাটা আমার কাছে এনে দিতে পারবে? তালহা বলেন, নবী গো যদিও সে আমার জন্মদাতা পিতা, কিন্তু আপনি নবীকে আমার পিতার চাইতেও বেশি ভালোবাসি। আপনি নবী যদি বলেন, আপনি নবী যদি বলেন, আপনি নবী যদি বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি ছোট্ট বালক তালহা আমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা করে আমার বাবার গর্দান আপনার কদমের সামনে উপস্থিত করে দিব, উপস্থিত করে দিব। আল্লাহু আকবার। আপনি আর আমি হইলে কি জবাব দিতাম? আর এই ছোট্ট আশেক আমার নবীরে কি জবাব দেয়? নবীর দিলটা ভইরা গেছে। নবীজি বলে, সত্যি পারবা? হ্যাঁ নবী পারবো। লম্বা একটা তরবারি দিলেন, সাইজে তালহার চাইতেও তরবারিটা বড়। যখন নবীজি তরবারিটা হাতে দিছে, নিজের চাইতেও লম্বা তরবারিটা বড়, তরবারি নিয়ে পাগলের মতো দৌড় দিছে, বাবারে কোপ দিবে। পাগলের মতো যখন দৌড় শুরু করছে, রহমাতুল লিল আলামিন নবী আমার আর সইতে পারে না, রহমাতুল লিল আলামিন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে একটা চিৎকার মারছে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আসো গো? তাড়াতাড়ি আসো, এই তালহারে ধরো।
আমি নবী তোর বাবার গর্দান চাই না, আমি ওর বাবার গর্দান দিয়া কি করব? আমি শুধু একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম আমার তালহা কি সত্যি আমারে ভালোবাসেনি। ও সাহাবীরা, তোমরা তালহারে ধরো গো। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া ওই ছোট্ট বালক তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আসে। আমার নবী চোখের পানি দিয়া বলে, তালহা রে, তুই আমারে খুশি করে ফেলছস রে তালহা। এই ভরা মজলিসে আমি সবাইরে সাক্ষী রাইখা জানা দিলাম, আজ থেকে তুমি তালহা আমার, আমি নবী নিজে হয়ে গেলাম তোমার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীজি বলে, তালহা আজ থেকে তুমি আমার, আমি তোমার। যাও, তুমি যেমন আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি। লম্বা আলোচনা, যেহেতু জিহাদি হুজুর চলে আসবে, পুরাটা শুনাইতে পারবো না, সার সংক্ষেপ শুধু আপনাদেরকে শোনা যাই। তালহা যখন বাড়িতে চলে গেছে, লম্বা আলোচনা, হঠাৎ করে একদিন নবীর কানে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি কিছু শুনছেন? বলে, কি হয়েছে? আপনার তালহা তো মারাত্মক অসুস্থ, আপনার তালহা বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর নবী এই সংবাদ শুইনা কয়েকজন সাহাবীকে সাথে নিয়া নবী আমার তালহার বাড়ির দিকে রওনা দিছে। তালহার বাড়িতে যাইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার তালহার মাথার ভিতরে হাতটা বুলায়া দেয় আর ডাক দিয়ে বলে, আবু তালহা, ও তালহার বাবা, আমি নবী তোমার কাছে একটা আবদার রাখতে চাই। নবী গো, কি আবদার রাখবেন? তোমার তালহার যে অবস্থা, মনে হয় তো বেশি দিন আর বাঁচবে না। ও তালহার বাবা, আমি তোমারে বলে গেলাম গো, যদি তোমার তালহা মারা যায়, আমি নবীর অবশ্যই খবর দিবা, কারণ এই তালহা আমি নবীরে ভালোবাসি, আমি ওরে ভালোবাসি। আমার তালহা যদি মারা যায়, আমি নিয়ত করেছি আমি রহমাতুল লিল আলামিন নবী আমার নিজের হাত দিয়া আমার তালহারে গোসল দিব, আমার তালহারে গোসল দিব, আমি নিজের হাতে আমার তালহারে কাপনের কাপড় পরাইব, আমি নবী নিজে জানাজার ইমামতি কইরা আমি নিজে কবরে নাইমা আমার তালহারে কবরে শোয়াইব। তালহার বাবা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, যদি কোনো মানুষ মারা যাওয়ার পর আপনি নবী নিজের হাত দিয়া গোসল করান, নিজের হাতে কাপনের কাপড় পরান, নিজে জানাজার ইমামতি কইরা আবার নিজের হাতে কবরে শোয়ান গো, এর চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি কেন আপনারে ডাক দিব না গো নবী? অবশ্যই আপনারে স্মরণ করব। ও যুবক ভাইরা রে, আল্লাহর নবী চলে আসে। হঠাৎ করে একদিন সকাল বেলা এক সাহাবী দৌড়ে আসে, নবী গো, আপনি তো জানেন না গো নবী, আপনার আদরের সাহাবী ওই বালক তালহা তো আর দুনিয়ায় নাই গো নবী। আমার নবী এই সংবাদটা শুইনা নবী আর নিজের কন্ট্রোল করতে পারে না, চোখ দিয়া জোরে পানি গুলা জোরে, আমারে কি শুনাইলি? আমার তালহা দুনিয়া থেকে বিদায় নিছে। সাহাবী বলেন, নবী গো, আপনি তো আর অবাক হবেন গো নবী, আপনার না জানাইয়া ওই তালহার বাবা গতকাল রাত্রেই তালহারে কবর দিয়া ফেলছে। নবী আমার একটু কষ্ট পাইলেন, আমি না ওর বাবার হাত ধইরা বলে আসলাম, আমার তালহা যদি মারা যায় গো, আমি নবী নিজে গোসল করাইব, আমারে কেন জানাইলো না? চলো তালহার বাড়িতে যাইব। তালহার বাড়িতে যাইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার তালহার বাবারে তলব করলেন, ও আবু তালহা, আমি না তোমারে বলে গেলাম আমার তালহা মারা গেলে আমারে জানাইবা, আমারে না জানাইয়া
কেন আমার তালহারে কবরে রাখলা গো? তালহার বাবা নবীর সামনে দাঁড়ায় বলেন, নবী গো, আগে আমারে ক্ষমা করেন, যদি আমারে মাফ করেন গো নবী, এরপরে আমি বলতেছি গো নবী। নবী বললেন, ক্ষমা পরে, আগে বলো কেন আমারে জানাইলা না? তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো, আমি জানতাম আমার তালহা আপনারে ভালোবাসে, আপনিও এইটাই জানতেন, কিন্তু আপনারে যে আমার তালহা এতটা ভালোবাসে আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই গো নবী। নবী বললেন, কেন কি হইছে? ওই তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো, গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, আমার ছেলেটার কথাও বলতে পারে না, শরীরটা কাঁপতেছে গো নবী, আমি বাবা হইয়া কেমনে সহ্য করি নবী গো। আমি যখন এই দৃশ্য দেখা আমার ছেলের পাশে দাঁড়ায় রয়েছি, আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা গো, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আর কিছুই চাইবো না, তুমি আমারে দিবানি। আমি বললাম, বাবারে এমন কইরা কেন বলো? তুমি আমার সন্তান, আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। ও সিংগাইরের বাইরা, এই সন্তানের সুখের জন্য আপনার বাবা প্রবাসে থাকে, আপনি প্রবাস জীবন কাটে আসেন, ওই প্রবাসীরা যে কত কষ্টে থাকে, স্ত্রী পুত্র মা বাবা সাইরা, ছেলে সন্তান সাইরা, প্রবাস জীবনটা একটা জীবন্ত জেলখানা, কথা বলেন ঠিক কিনা? ওই প্রবাসী বাইরা তো কষ্ট করে সন্তানের জন্য, আর যখন ওই ছেলে অসুস্থ অবস্থায় কাঁপতে কাঁপতে বলে, বাবা গো, তোমার কাছে একটা জিনিস চাইবো, আমারে দিবনি। তালহার বাবা বলে, তালহা তুমি যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। এবার তালহা আমার হাতের ভিতরে হাতটা দিয়া বলে, বাবা গো, আমি বেশি কিছুই চাই না, তুমি শুধু আমার হাতে হাত দিয়া ওয়াদা দাও, যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীরে জানাইবা, আমি রাত্রি মারা গেলে আমার নবীরে জানাও না। আমি বললাম, বাবা, নবী না বইলা গেছে নবীরে জানাইতে, নবী গোসল দিবে, নবী কাপনের কাপড় পরাবে, নবী তোমার জানাজা পড়াবে, নবী তোমারে কবরে রাখবে, আমি কেমনে নবীরে না জানায় পারবো? আমার তালহা ওই অসুস্থ অবস্থায় কাঁপতে কাঁপতে বলে, বাবা গো, তুমি কি জানো না এই দুনিয়ায় আমার নবীর বাবা নাই, এই দুনিয়ায় আমার নবীর মা নাই। বাবা গো, আমি তোমার আদর পাইছি, আমি তোমার কোলে উঠছি, আমি তোমারে চুমু দিছি, আমি যা চাইছি তুমি সবই দিছ, কিন্তু আমার নবী এই রবিউল আউয়ালের চাঁদেই তো দুনিয়া আসছে গো বাবা, এই দুনিয়ায় বাবার চেহারাটাও দেখতে পারে নাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই। ও মানিকগঞ্জের বাইরা, এই কবরে কার যেন বাবা ঘুমায় রইছে, কার যেন মা ঘুমায় রইছে। ও দাড়ি পাকা বাবা, ও বাবারা বাইরা রে, ও মাহারা বাইরা রে, এখন মাথাটা নিচের দিকে দিয়া ওই বাবার জন্য কাঁদবা। তালহা বলে, বাবা গো, আমি দিনে মারা গেলে নবীরে জানাইবা, রাত্রে মারা গেলে কেন জানাইবা না জাননি? বলে, কেন? যদি আমি রাত্রে মারা যাই আর আমার নবীর কানে যদি সংবাদটা পৌঁছে যায়, আমার নবী একটা মিনিটও দেরি করবে না, পাগলের মতো আমার দেখার জন্য দৌড়ে আসবে। রাত্রিবেলা আমাদের বাড়ি থেকে মসজিদের নববী যে দূরত্ব, প্রতিমধ্যে কয়েকটা কাফেরের বাড়ি আছে গো বাবা। আমার ইন্তেকালের সংবাদ শুই না, রাতের অন্ধকারে যদি আমার নবী পাগলের মতো একাই দৌড় দেয়, আর ওই কাফেরেরা রাস্তার ভিতরে আমার নবীর একা পায়া মারে, আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি কি জবাব দিব? আমার আল্লাহ যদি বলে, তালহা রে, আমার বন্ধু তোরে ভালোবাসা তোরে দেখতে যায় কাফেরের হাতে মাইর খাইছে, আমি তালহা তো আসামি হয়ে যাব গো বাবা, আমি কি জবাব দিব? এই জন্য আমি রাত্রে মারা গেলে আমার নবীরে জানায়ও না, কারণ নবীরে যদি একা পায়া মারে এই মদিনার ভিতরে
আমার নবীরে কে সান্ত্বনা দিবে? নবীর বাবা থাকলে বাবায় সান্ত্বনা দিত, মা থাকলে মা সান্ত্বনা দিত। মা তো 6 বছর বয়সেই মারা গেছে। ও দাড়ি পাকা বাবাজিরা, আমি এখন আপনাদের কাছে জ্বলন্ত একটা প্রমাণ দিয়া যাইতে চাই। এই কবরে কার মা ঘুমায় রইছে, কার বাবা ঘুমায় রইছে আমি জানি না। সবাই আসামির মতো হাত দুইটা একটু উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহর একটু ডাক দেন তো, আল্লাহ। হাত দুইটা টান টান করে না, একেবারে টান টান করেন আর স্বামীর মতো মাথাটা নিচের দিকে দেন। কান্না না আসলে কান্নার বান্ধবীরা আমার মাওলার একটু বুঝা বলেন না, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমার মতো গুনাহগার সিংহাইরে একজনও নাই। আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে একটু আল্লাহরে ডাকতে থাকেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো সিংহের বাসিরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি কবুল করো সিংহের বাসিরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। ও দয়ার আল্লাহ, এই শাহরাইলের দিকে তাকায় দেখো, কার যেন মা নাই বাবা নাই। ও দয়ার আল্লাহ, মায়ের কথা স্মরণ কইরা যেই মা হারা সন্তান চোখের গরম পানিটা ছেড়ে দিছে, আল্লাহ এখনই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যার দাদা দাদি আত্মীয় স্বজন এই কবরে ঘুমা রইছে, আল্লাহ কবরবাসীদের কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দাও। এই রবিউল আউয়ালের চাঁদে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসে গো বাবা। 6 বছরের নবী আমার তালহা তার বাবারে বলে, বাবা গো তুমি তো ভালো করেই জানো 6 বছর বয়সে আমার নবী মাকেও হারাইছে। আমার নবী হলে এতিমদের সম্রাট, কারণ দুনিয়ায় এসা কোনদিন বাবার আদর পায় নাই। 6 বছরের নবী আমার বিকেল বেলা মাঠের কর্নারে দাঁড়ায় রয়েছে। মা আমেনা সন্ধ্যার সময় নবীর কাছে যা বলে, মুহাম্মদ রে সব ছেলেরা বাড়িতে চলে গেছে, তুমি কেন এই জায়গায় দাঁড়ায় আছো মুহাম্মদ? 6 বছরের নবী আমার মুখটা মলিন করে বলে, ও মা আমার বাবা কেমন বাবা গো, মা গো সন্ধ্যা যখন হয়ে গেল সব ছেলেদের বাবারা আইসা ছেলেরে কোলে নিয়ে বাসায় গেল। আমার বাবা কেমন বাবা, আমি মুহাম্মদের একদিন কোলেও নিল না, আমি মুহাম্মদের একটু আদর করলো না গো মা। মা আমেনা বলে, মুহাম্মদ রে তোমার বাবা তো এই দুনিয়ায় নাই রে বাবা, তোমার বাবা কবরে চুইলা গেছে। 6 বছরের নবী আমার বলে, মা গো আমার বাবা যদি না থাকে আমার বাবার কবরটা আমার একটু দেখাও, আমার বাবার কবরটা আমি জিয়ারত করতে চাই। ও মা হারা বাইরা, ও বাপ হারা বাইরা, এখন বসে বসে বিনা বিনা মায়ের কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিবা। 6 বছরের নবীকে নিয়া তার মা আমেনা নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায় বলে, শ্বশুর আব্বা আপনার দাদু ভাই মুহাম্মদ তার বাবার কবর দেখতে চাই, আমি এখন কি বলবো? আব্দুল মুত্তালিব বলে, আমেনা রে আমার দাদু ভাই মুহাম্মদ বাবার কবর দেখতে চাইছে, আমি আব্দুল মুত্তালিব কিভাবে নিষেধ করব? আমি নিষেধ করব না। ও আমেনা তুমি রেডি হয়ে যাও, আমি তোমাদের খেদমতের জন্য আমার দাসী উম্মে আইমানকেও দিয়া দিলাম, যাও তোমরা চলে যাও আব্দুল্লাহর কবরটা দেখায় নিয়ে আসবা। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, 6 বছরের নবীকে নিয়ে তার মা আমেনা রওনা দিলেন নবীর বাবার কবর দেখার জন্য। লম্বা সফর কইরা আইসা আব্দুল্লাহর কবরের নিকট আইসা মা আমেনা সাওয়ারি থেকে নাইমা বলে, মুহাম্মদ রে এই যে কবরটা দেখতেছে গো বাবা, এই কবরেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায় রইছে।
ও সিংগাইরের বাইরা, ওই দৃশ্যটা কেমন গো? ছোট্ট বালক বাবার কবরের পাশে দাঁড়াইয়া কয়েকদিন আগে ইন্টারনেটের ভিতরে দেখলাম গো বাবা, ছোট্ট একটা বাচ্চা বাবার কবরের ভিতরে শুয়া শুয়া বাবারে বাবা বলে ডাকতেছে। ওই বাচ্চাটা তো বুঝে না এই বাবা কোনোদিন আর উঠবে না, কোনোদিন আর ছেলেরে কোলে নিবে না। আপনার আদরের সংসারটা রাইখা আপনার ওই কবরে যাইতে হবে গো বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানে কথাগুলো শুনতে থাকেন গো মা। 6 বছরের নবীকে যখন মা আমেনা বললেন, মুহাম্মদ এই কবরেই তোমার বাবা ঘুমায় রইছে। 6 বছরের নবী আমার এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া দিছে। হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া নবী আমার কান্দে আর বলে, বাবা গো ওঠো গো বাবা, ওঠো ওঠো গো বাবা, ওঠো তোমার মুহাম্মদ রে কোলে নাও, মুহাম্মদ রে কোলে নাও, মুহাম্মদ রে কোলে নাও। বাবা তাকায় দেখো তোমার মুহাম্মদ আসছে। ও বাবা আমারে কি কোলে নিবা না, আমারে কি আদর করবা না? 6 বছরের নবী আবার যখন কাঁদতেছেন, নবীর কান্না দেখা পশু পাখিগুলা কান্না শুরু করছে। পশু পাখিগুলা কাঁদে। মালিক বলে, জিবরাইল রে আমি আর সইতে পারি না, আমার বন্ধুর কান্না সইতে পারি না। আমার বন্ধু যদি এইভাবে কাঁদতে থাকে দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে। তাড়াতাড়ি যা আমেনারে বল আমার বন্ধুরে নিয়ে এই জায়গা থেকে চলে যাইতে, আর যেন আমেনা আমার বন্ধুরে নিয়ে এই জায়গায় না আসে। মা আমেনা নবীর গাড়ির ভিতরে হাতটা দিয়ে বলে, মুহাম্মদ রে আর কাঁদতে হবে না বাবা। ও মুহাম্মদ চলো আমরা মক্কা চলে যাই গো বাবা। 6 বছরের নবীরে নিয়া মা আমেনা যখন রওনা দিলেন গো, আবওয়া নামক জায়গার ভিতরে আসার পর হঠাৎ করে মা আমেনার শরীরে জ্বর উঠা গেছে। মা আমেনা সাওয়ারি থেকে নাইমা তাবু গাড়লেন, ওই জায়গায় অবস্থান করবেন। মা আমেনা শুয়া পড়লেন। আমেনা বললেন, মুহাম্মদ রে ও বাবা আমি মায়ের কাছে আয়। বাবা রে আমি মায়ের শরীরে জ্বর উঠা গেছে রে বাবা, মনে হয় আমি আর তোমাদের সাথে ওই মক্কায় ফিরে যাইতে পারবো না, মনে হয় আমি এখনই দুনিয়া থেকে বিদায় নিব। 6 বছরের নবী আমার কান্দে আর বলে, মা গো এইটা আমারে কি শুনাইলা? বাবার কবর দেখতে আইসা এখন যদি তুমিও চইলা যাও গো মা, আমি মুহাম্মদের কি উপায় হবে? আমারে কে খাবার খাওয়া দিব, আমারে কে গোসল করা দিব, আমারে কে ঘুম পাড়া দিব? ও মা তুমি এই কথা বলবা না, আমি ডাক্তার নিয়ে আসি। আমেনা বলে, মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তারে আর কাজ হবে না রে বাবা। ও মুহাম্মদ আমি মায়ের কাছে রে বাবা, শেষবারের মতো ভালো কইরা তোরে দেখা লয়। ও বাবা আমি মায়ের মুখের সাথে মুখটা লাগা, আমি একটু তোরে আদর করে যাই গো মুহাম্মদ রে। তোমার দাদু ভাইয়ের কাছে আমার কথা বইল, যেন আমার উপরে কোনো দাবি না রাখে, আমি যদি ভুল ত্রুটি করে থাকি যেন ক্ষমা করে দেয়। দাদু ভাইরে বুঝায় বইল। নবী আমার এই কথা শুই না মায়ের কোলের কাছে বইসা কাঁদে। মা গো এমন কথা বইল না। 6 বছরের নবী আমার কান্দে আর বলে, মা গো আমার বাবারে দেখতে আইসা আমি যদি তোমারেও হারাই গো, আমার মতো এতিম তো আর কেউ হবে না। ও মা এমন কথা বইল না। কথা বলতে বলতে হঠাৎ করে মা আমেনার কথা বলে না। মা আমেনার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, হাত দুইটা ঠান্ডা, পা দুইটা ঠান্ডা হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন 6 বছরের নবী আমার মায়ের চেহারার দিকে চুমো দিয়া বলে, মা কথা বলো। মা তো আর কথা বলে না, মা তো আর কথা বলে না। মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ছোট বালক তালহা বলে, বাবা গো এই মদিনার ভিতরে আমার নবীর বাবা নাই, আমার নবীর মাও নাই। আজরাইল নবীর মায়ের জান কবজ করার সময় আজরাইল নিজে কেঁদেছিলেন, মালিক আদেশটাকে একটু রহিত করা যায় না, আমি সইতে পারি না। আপনার বন্ধু
এতিম হয়ে যাবে। 6 বছর বয়সে নবী মাকেও হারাইলেন, 8 বছর বয়সে নবীর দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে আল্লাহর নবী লাশের পাশে বইসা নবী আবার কান্দার চাচাদের দিকে তাকায়। সব চাচারা দাঁড়ায় রইছে, চাচাদের চেহারার দিকে তাকাইয়া 8 বছরের নবী আমার মায়াবী চেহারা নিয়ে যখন কাঁদতেছে, হঠাৎ করে নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি তোর কষ্ট বুঝতে পারছি রে ভাতিজা। জন্মের আগে বাবা হারাইছো, 6 বছরে মা হারাইছো, তোমার দাদা দেখাশোনা করতো, দাদারেও হারাইছো। ও ভাতিজা, তুমি চিন্তা কইরো না, আমি তোমার চাচা আবু তালেব, আমি যতদিন বাঁচবো আমার জীবনের চাইতে আমি তোমারে ভালোবাসা যাব। আবু তালেব আমার নবীরে ভালোবাসলো। ও যুবক ভাইরা, ওই ছোট্ট বালক তালহা আমার নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসলো। হে সিংগাইরের আশেকে রাসূলরা, হে কলিজার টুকরা যুবকেরা, আমরা কি আমাদের নবীরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো না? পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? তাহলে অতিথিদেরকে সাথে নিয়ে, এলাকার নেতৃস্থানীয় মুরব্বীদেরকে সাথে নিয়ে, আলেমদেরকে সাথে নিয়ে জিহাদি হুজুর মঞ্চে আসার আগে সর্বশেষ একটা অঙ্গীকার আমরা করতে চাই। যদি আর একটা বার আসাদ নূরের মতো কোন কুলাঙ্গার আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে টিটকারি করে, আমার নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে, ওই কুলাঙ্গার যদি সাহারাইল এলাকায় জন্ম নেয়, কে আওয়ামী লীগ করি কে বিএনপি করি দেখার দরকার নাই। ভাইয়ে ভাইয়ে হাতে হাত রেখে ওই নাস্তিক রে দরকার হলে জুতার মালা উপহার দিতে কারা কারা রেডি আছেন? হাত গুলা দেখেন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যেই কথাটা বলতেছিলাম বাবা, আমরা 2 গুণে গুণান্বিত যদি হতে পারি, আমার কথা না, আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। 2 গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার গুণ, আমরা জবানে স্বীকার করছি আমাদের রবকে। আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। 2 নাম্বার গুণ, জবানে যে স্বীকার করছি রব আল্লাহ, এই কথার উপরই থাকতে চাই। এই কথার উপরে থাকতে গেলে রব যেইভাবে চলতে বলছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। রব বলছে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজকে আমার জীবনের সঙ্গী বানাইতে হবে। রবের হুকুম রমজানের রোজা রাখতে হবে। রবের হুকুম নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে। রবের হুকুম হজ ফরজ হইলে হজ করতে হবে। রবের হুকুম যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে। রবের হুকুম প্রতিবেশীদের হক আদায় করতে হবে। রবের হুকুম যেইভাবে রব আমাদেরকে চলতে বলছে সেইভাবে আমরা চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই 2 গুণে যদি গুণান্বিত হতে পারে, আপনার ভয় নাই, ভয় নাই, আপনার চিন্তার কারণ নাই। আল্লাহু আকবার তাকবীরটা যখন আপনারা দেন, কারণ এটা ইমানদারের জন্য, মুসলমানের জন্য একটা স্পেশাল পাওয়ার। মুসলমানের তরবারি লাগে না, বোমা লাগে না, কামান লাগে না, কারণ মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যায়, নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি বেশি দূরে যেতে হবে না, আমাদের বাংলার ইতিহাস আপনাদেরকে শোনায়া যায়। আমার চাইতে ভালো আপনারা জানেন, জানা বিষয়ের উপর আপনাদেরকে শোনায়া যায়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন জানা বিষয়টা আলোচনা করো, ইমানদারের ফায়দা হবে। বেশি দূরে যেতে হবে না। আমাদের বাংলাদেশে শাহজালাল ইয়ামানি তিনি এসেছিলেন, বড় বড় তরবারি নিয়ে আসেন নাই, বোমা নিয়ে আসেন নাই, কামান নিয়ে আসেন নাই, বিমান নিয়ে আসেন নাই, হেলিকপ্টার নিয়ে আসেন নাই। শাহজালাল ইয়ামানি এসেছিলেন, তার বাড়ি কিন্তু বাংলাদেশে না, তার বাড়ি হলো ইয়ামানে। তিনি ছিলেন ইয়ামানের বীর, ঘুমায় রইছেন, ঘুমের ঘরে মদিনার নবীর স্বপ্ন দেখায়। শাহজালাল রে খানকা ছাড়ো, বাংলার উদ্দেশ্যে রওনা দাও রে শাহজালাল। কারণ বাংলাদেশের ভিতরে গৌর গোবিন্দ নামে একটা জালিম শাসক,
যে মুসলমানদেরকে গরু জবাই দিতে দেয় না, গরু কোরবানি দিতে দেয় না, ওই সিলেটের বোরহানুদ্দিন নামে আল্লাহর একজন নবী ছিল, যাকে আল্লাহ একটা ছেলে সন্তান দিছে। ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরে মুসলমানের নিয়ম হলো 7 দিনের দিন আকিকা করতে হয়। বোরহানুদ্দিন আল্লাহর ওলি একটা গরু জবাই কইরা আকিকা করছে। এই অপরাধের কারণে ওই জালিম শাসক গৌর গোবিন্দ বোরহানুদ্দিন নামক আল্লাহর ওলিরে ধইরাই না, আহারে রাজদরার বারবারের ভিতরে আইনা ওই গৌর গোবিন্দ বোরহানুদ্দিন নামে আল্লাহর ওলিরে সামনে রাইখা তার ছোট্ট ছেলেটারে বাবার চোখের সামনে জবাই দিয়া দিছে। কেন তুই গরু জবাই দিলি? তোর ছেলেটারে তোর চোখের সামনে জবাই দিয়া দিলাম। যখন ছেলেটারে জবাই দিয়া দিছে, বোরহানুদ্দিন আল্লাহর ওলি সিজদায় পইরা মালিকের ডাক দিছে, মালিকের আমার ক্ষমতা নাই, গৌর গোবিন্দের ক্ষমতা আছে। সে ক্ষমতার চেয়ারে বসা, ক্ষমতার জোরে আমার পুত্র সন্তানটারে জবাই দিল, আমি কিছুই করতে পারলাম না। ও দয়ার আল্লাহ, আমি তোমার দরবারে মামলা দায়ের কইরা দিলাম, তুমি এর বিচার করবা। রহমাতুল্লিল আলামিন রে আল্লাহ জানায়া দিলেন মদিনার নবী ওই গৌর গোবিন্দের এই কারণে মদিনার নবী ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানিরও স্বপ্ন দেখাইলেন, ও শাহজালাল দেরি কইরো না, বাংলার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। শাহজালাল ইয়ামানি স্বপ্ন দেখা খানকার ভিতরে যেই মুরিদেরা ছিল, মুরিদদেরকে বললেন, আমার মুরিদেরা তোমরা রেডি হয়ে যাও, আমরা বাংলাদেশে সফর করব। রওনা হয়ে গেছেন 360 জন মুরিদরে নিয়া। ও যুবক ভাইরা, ও মানিকগঞ্জের আশেক রাসূল বাবাজিরা, গৌর গোবিন্দ এই সংবাদ পাইয়া সুরমা নদী পাড়ি দিয়া ইয়ামানের পীরকে বাংলায় ঢুকতে হবে। এই জন্য সুরমা নদীর ভিতর থেকে সব নৌকাগুলা সরায় দিছে, পারাপারের কোনো ব্যবস্থা নাই, যেন ওই শাহজালাল ইয়ামানি নদী পার হইয়া বাংলাদেশে ঢুকতে না পারে, সিলেটে ঢুকতে না পারে। ওই সুরমা নদী থেকে সব মাঝি মাল্লা সরায় দিছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি নদীর কিনারায় ডানে বামে তাকায় দেখে নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। শাহজালাল ইয়ামানি চিন্তা করতে লাগলো কিভাবে নদী পাড়ি দিয়া বাংলাদেশে ঢুকবো। হাতের ভিতরে ছিল জায়নামাজ, কে যেন আওয়াজ দিয়া বলে, শাহজালাল রে জায়নামাজটা নদীতে বিছায়া দাও, নদীতে বিছায়া দাও, নদীতে বিছায়া দাও। শাহজালাল ইয়ামানি চিন্তা করলেন, আমি তো নবী না, আমার কথা কি আর নদীর পানিতে শুনবো? আমি তো সাহাবীও না, আমার কথা কি নদীর পানি শুনবো? আবার চিন্তা করে, আমি নবী না হইতে পারি, নবীর সাহাবী না হইতে পারি, আমারে তো রহমাতুল্লিল আলামিন মদিনার নবী আদেশ দিয়া পাঠাইছে, আমি নিজে আসি নাই, নবীর আদেশে আসছি। যেই জায়নামাজে দাঁড়াইয়া ওই পুল, সিরাতের পুল 30,000 রাস্তাটা যদি পার করা দিতে পারে আমার আল্লাহ, জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ার কারণে ওই জায়নামাজে দাঁড়াইলে কেন আল্লাহ নদী পার করবে না? অবশ্যই আল্লাহ পার করে দিবে। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি আল্লাহর উপরে ভরসা কইরা মুরিদদেরকে বললেন, তোমরা দাঁড়াও, আগে আমি টেস্ট করে দেখি। আল্লাহু আকবার বলে যখন জায়নামাজটা নদীর উপরে বিছায়া দিছে, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি জায়নামাজের ভিতরে উইঠা বইসা সিজদায় যখন লুটায় পড়ছে, মাঝি ছাড়া, মাল্লা ছাড়া, নৌকা ছাড়া, স্টিমার ছাড়া জায়নামাজের সাহায্যে আমার মালিক শাহজালাল ইয়ামানি রে 360 জন মুরিদ সহ ওই নদীটা পার করে দিছে, নদীটা পার করে দিছে। বাংলাদেশে ডুইকা শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়া একটা ককলেট বোমাও ফুটায় নাই, একটা তরবারি দিয়া কোনো আঘাত করে নাই, পিস্তল দিয়া কাউকে গুলি করে নাই। শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় বলছে, আমার মুরিদেরা তোমাদের মধ্যে কে আছো? কে আছো বলো, তোমাদের মধ্যে কে আছো? শাহজালাল তোমার এই সেজদা দেয় কেন? এই মাথা উঠাও, এই মাথা উঠাও, সেজদা দাও। মালিকের সেজদা দিবেন, মালিকের সেজদা দিব কাকে? আর হোসেন বলেন কাকে? আমার মালিকের সেজদা দিব। এই কপালটা মুসলমানের কপালের বড় দাম, বড় দাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে নিকৃষ্টতম গুনার নাম হলো শিরক। ইন্না শিরকা লাযুলমিন আযীম। পবিত্র কোরআনের ঘোষণা, আমার কথা না। এই ভাই পাগলটাকে বুঝান, তাকে একটু বসান। আমরা কাউকে সেজদা দিব না। সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকেই দেব। কথা বলেন ঠিক কিনা?
সূরাতুল কাহফের সর্বশেষ আয়াত আমার আল্লাহ বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা এই আশা রাখে রবের সাথে সাক্ষাৎ করবে, রবের দিদার লাভ করবে, তারা যেন দুইটা কাজ করে। কয়টা? আল্লাহর সাক্ষাৎ যদি চান তাহলে দুইটা কাজ করতে হবে। আল্লাহ বলে এক নাম্বার কাজ নেক আমল করবে, দ্বিতীয় নাম্বার কাজ শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে জঘন্যতম গুনাহ। অতএব আমরা শিরিক করব না, আমরা সিজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকেই দিব। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় বললেন, আমার মুরিদেরা তোমাদের ভিতরে কে আছো যার কোনদিন আসরের আগের 4 রাকাত সুন্নত ছুটে নাই? একজন দাঁড়ায় বলে, হুজুর আমি আছি। উঁচু টিলার উপরে দাঁড়ায় যাও, আজান দেওয়া শুরু করে দাও। যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন, ওই আল্লাহু আকবারের এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহু আকবারের শব্দ শুনে গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে খসে খসে জমিনে পড়ে গেছে। গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। আজকেও যদি সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা হাজী শরীয়তুল্লাহ